প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে, আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে, অডিওটা আমি শোনাচ্ছি। 10-11টার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই হট করে 144 ব্রেকিং দিয়ে 144 দিয়ে সবাই আটকে দিচ্ছে। শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে, যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। সেনাপ্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে? দর্শক, দেশের বর্তমান আন্দোলনের যে পরিস্থিতি, এসব বিষয় নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীদের সাথে সেনাপ্রধান বৈঠকে বসেছিল। সেই বৈঠকে এবার ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান। জরুরি অবস্থা জারি হতে পারে বলে জানা যাচ্ছে। এই তথ্য জানিয়েছেন একজন সেনা সদস্য। এই সেনা সদস্যর কল রেকর্ডটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি কি বলছেন, কখন এই জরুরি অবস্থা জারি হবে, এমনকি শেখ হাসিনা পালিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। আসুন এই ভিডিওতে আমরা দেখে আসি। এমনকি দেখতে পারবেন যে সেনাপ্রধান কি বলছেন এই ভিডিও শেষে। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে, আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে, এই মুহূর্তে ব্রেকিং নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি শুয়েছিলাম। শোয়া পরা জামা পরেই আমি চলে আসছি। আপনাদেরকে অডিওটা আমি শোনাচ্ছি। আরেকটা ফোন থেকে আপনারা দেখছেন, আরেকটা ফোন আমার হাতে। অডিওটা আপনারা শুনেন, তারপরে এখানে এটার উপরে আপনারা কমেন্টস লিখবেন এবং আমি কিছু কথা বলবো। জাওয়াদের ওয়াইফের পরিচিত আর্মি অফিসারের এই সেনানিবাসের মিটিং শেষ করে বের হয়ে তাদের ফ্যামিলিকে কল দিছিল। তো জাওয়াদের ওয়াইফ ওখানে ছিল এয়ারশটে। তো ওয়াইফকে আর্মি বলতেছিল অফিসার যে আমি 4 থেকে 7 দিনের বাজার করে রাখতে। সো চান্সেস আর আজকে রাতে 144 ধারা জারি হবে। অ্যান্ড হাসু যেহেতু সবাইকে ছেড়ে দিয়ে সব দাবি মানতেছে, তার মানে শি ইজ গোয়িং ফরওয়ার্ড টু হার নেক্সট প্ল্যান। অ্যান্ড মিলিটারি থেকে কি ডিসিশন আসছে সেটা এখনো জানায় নাই। সো ফখরুদ্দিনও এইভাবেই কিন্তু জেনারেল মঈন আহমেদ রাতের বেলা 144 জারি করছিল যে ঠিক রাত 10-11টার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই হট করে 144 ব্রেকিং দিয়ে 144 দিয়ে সবাইকে আটকে দিচ্ছে। সো বাজার করার হইলে বাজার করো, মেডিসিন কেনার হইলে মেডিসিন কেনো, যা যা কেনার দরকার কিনে বাসায় keep it for at least 4-7 days worth of stuff and get ready and Allah karo and spread the news to your friends and family and loved ones. আপনারা এতক্ষণ পর্যন্ত নিউজটা আপনারা সরাসরি একজন সেনা কর্মকর্তার মুখ থেকে শুনলেন, যে যেভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিন রাতের আধারে সবাই যখন ঘরে ঢুকে গিয়েছিল তখন সেই যেইভাবে 144 দ্বারা জারি করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হয়েছিল। শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে, যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার যে কোনো 144 দ্বারা জারি করতে পারে বলে একজন সেনা অফিসার তার পরিবারকে কি বললেন, যে 7 দিনের জন্য অন্তত বাজার এবং ঔষধপত্র, 7 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে করে সবাই ক্রয় করে রাখে। আবার উনি এই নিউজটা এভাবেও দিলেন বাকি সেনা অফিসারদের পরিবারেও যাতে এটা জানিয়ে দেওয়া হয়। আজকের মিটিং এর পরে সেই ফলাফলটা বা যে রেজাল্টটা, যেই মিটিংটা নিয়ে আমি সকাল থেকে এই ভিডিওটা আমার 3 নাম্বার ভিডিও আজকের দিনের মধ্যে। আমি শুধু একটা ভিডিও করি প্রতিদিন, আজকে আমার 3টা ভিডিও করা লাগছে। কারণ সেনাবাহিনী 24 আওয়ার্সের ভিতরে কি ঘটতে পারে, বাংলাদেশে কখন কি ঘটে যাবে, সেই বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা দরকার। তাই শেখ হাসিনা আজকে রাতেও পালাতে পারে, কালকেও পালাতে পারে, আগামী 3 দিনের ভিতরেও পালাতে পারে, কিন্তু তার সম্ভাবনাটা আপনারা একজন সেনা কর্মকর্তার ভয়েস থেকে শুনলেন। অডিও ভয়েসটা আমার কাছে ক্যান্টনমেন্ট থেকে, ঢাকা থেকে এসেছে এবং আপনাদের সামনে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম। এবার দেশবাসীকে বলবো, আপনারা আশেপাশের দোকানপাট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুদিনের জন্য ক্রয় করে রাখেন, যেটুকু আপনারা না হলে চলতে পারবেন না। কারণ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফ্যামিলিগুলাকেও বলা হয়েছে এভাবে তারা যেন ক্রয় করে রাখে। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে উত্তাল। এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক একজন সেনাপ্রধান।
যিনি 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এ যেন এক অন্যরকম দৃশ্য, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কোথাও এতটুকু জায়গা ফাঁকা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যেন ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তারা। 3 আগস্টের এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার। এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বুদ্ধিজীবী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন তারকা ও ক্রিকেটাররাও। এমন পরিস্থিতির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। ফেসবুকে 2 আগস্ট শুক্রবার এক পোস্টে তিনি লিখেছেন, যথেষ্ট হয়েছে, এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমাদের সন্তানদের উপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন। এর আগের দিন 1 আগস্ট আরেক পোস্টে সাবেক এই সেনাপ্রধান লিখেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। এটাই প্রথম নয়, এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ইকবাল করিম ভূঁইয়া। সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, কোটা বিরোধী আন্দোলনে কোন কোটার মধ্যে নেই, এবার সরকার পতনের আন্দোলনে ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এখন কিন্তু তাদের সাথে সহমত প্রকাশ করেছেন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলেই। এবার একে একে সকলেই মাঠে নামছে। এখন সরকার পতনের আন্দোলনে এবার ভয়ঙ্কর রূপ নিয়েছে। এবার রাজপথে যেভাবে হামলে পড়েছেন শিক্ষার্থীরা, তাদের সাথে সাথে হামলে পড়বেন বিএনপি, জামাত, এমনকি অন্যান্য দলগুলা। তাহলে কি সরকার পদত্যাগ করতে বাধ্য হবে? এটি নিয়ে কিন্তু সাধারণভাবে একটি বৈঠক করেছিল সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সেনাপ্রধান বৈঠকের পর যে সিদ্ধান্ত নিয়েছেন, এই ভিডিওতে কিছু তথ্য পেয়েছেন। এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।